নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা এর আগে অনেক ভিডিওর নিচে কমেন্ট করেছিলে যে তোমাদের জেলায় কবে থেকে নতুন গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হবে বা গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের আপডেট কী আছে। আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওটা করছে শুধুমাত্র একটা রিকোয়েস্ট ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমরা বারবার কমেন্টে রিকোয়েস্ট করেছিলে এই ধরনের ভিডিও আনবার জন্য, যে তোমাদের এলাকায় কবে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। তো অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, দেখো আবারও কিন্তু বহুদিন প্রতীক্ষার পর আবারও নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু প্রকাশিত হলো। প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু অনস্ক্রিন ভালোভাবে লক্ষ্য করো যে তোমাদের সামনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের বলে রাখি, এইসব গ্রাম পঞ্চায়েতেই কিন্তু নতুন রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি এইসব গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে। আর তোমরা একটু ডান দিকটা লক্ষ্য করো অনস্ক্রিন, এখানে তোমরা গ্রামের নাম দেখতে পাবে। এইসব গ্রামের গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তোমরা প্রত্যেকেই জানো, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ফর্ম কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। গ্রাম পঞ্চায়েতে কিন্তু কোনো রকম অনলাইন আবেদন খুব কম হয়, ম্যাক্সিমামটাই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। প্রিয় ক্যান্ডিডেট, এতদিন ধরে তোমরা জব টিউটোরিয়াল একাডেমির বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং জেলার নাম কমেন্ট করেছিলে এবং বলেছিলে তোমাদের জেলা, তোমাদের গ্রাম পঞ্চায়েতের কোনো নতুন আপডেট আসলে অবশ্যই যেন জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জানায়। আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওটা এনেছে শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটদের জন্য যারা নিজেদের নাম, জেলার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্টে জানিয়েছিলে। এইসব কমেন্টে আসা জেলার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রামগুলোর মধ্যে থেকে কোন কোন গ্রাম, কোন গ্রাম পঞ্চায়েত, কোন জেলাতে এই চাকরির আপডেট বেরিয়েছে, সেই সব জেলাগুলোর নামই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সামনে নিয়ে এসেছে। তোমরা যদি এইসব জেলার বাসিন্দা হয়ে থাকো, এইসব গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো। একটা কমপ্লিট ইনফরমেশান কিন্তু আজকে তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। প্রিয় স্টুডেন্ট, আজকের এই ভিডিওটা শুরু করবার আগে তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি। তোমরা কিন্তু নিজেদের গ্রাম, নিজেদের গ্রাম পঞ্চায়েত এবং নিজেদের জেলাতেই কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। অনস্ক্রিন তোমরা একটু ভালোভাবে নোটিশ করো। তোমরা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানের তরফ থেকেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। আর এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো আমরা ভিজিট করেছি। আর এটা কিন্তু তোমরা অনস্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আর এখানে দেখো নোটিফিকেশান বলে একটা অপশান আছে। এই নোটিফিকেশান অপশানে যদি তোমরা ক্লিক করো এই ওয়েবসাইটটা ভিজিট করে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে এর যে রিক্রুটমেন্টের নোটিশটা সেটা কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবে। এছাড়াও আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স, সেখানে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্কটি প্রোভাইড করে দেবে। তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে, কোন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কবে এই আবেদন ফর্মটি জমা করবে, এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনটি জমা করবার শেষ তারিখ কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এই যাবতীয় কিছু কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু মনে করে অন করে দেবে। আর আজকে জব টিউটোরিয়াল একাডেমির এই যে ভিডিওর নিচের কমেন্ট বক্সটি আছে, সেই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের জেলার নাম কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি, শুধুমাত্র তোমাদের জেলার জন্য জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু এই ধরনের চাকরির আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসবে।
প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে। তোমাদের বলে রাখি, আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নভেম্বর মাসের 25 তারিখ থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 20 ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ কিন্তু আবেদনটি জমা করবার জন্য শেষ তারিখ। এই 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে। তোমাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবার কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি চলছে। তোমাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েতে যেরকম সিস্টেম সেরকমভাবেই কিন্তু তোমাদের এই ফর্মটি জমা করতে হবে। যেখানে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করবার সুযোগ আছে সেখানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, আর যেখানে অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে সেখানে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু আজকে যে যে গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমেই কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। এবার তোমাদের বলে রাখি, এইসব গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির জন্য যে আবেদন ফর্মটি তোমরা পূরণ করবে, এইসব ফর্ম কোথায় জমা দিতে হয় তোমরা নিশ্চয়ই এতদিনে জানো, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে ব্লক অফিস আছে অর্থাৎ বিডিও অফিস আছে, সেখানে গিয়েই তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। বাই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো, নিজে গিয়েও তোমরা ফর্মটা জমা করে আসতে পারো। প্রিয় অল অফ ইউ স্টুডেন্ট, এবার তোমরা অনস্ক্রিন দেখো একটা আবেদন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটি তোমাদের অফলাইনের মাধ্যমে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এই ফর্মটা তোমাদের প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর তোমাদের নির্দিষ্ট এলাকার যে কম্পিউটার সেন্টার বা ক্যাফেগুলো আছে সেখান থেকে গিয়ে এই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে। তারপর তোমাদের সুন্দরভাবে এই ফর্মটি পূরণ করতে হবে। এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই আজকে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা এই ফর্মটা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তোমরা কিন্তু আজকে ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও যদি তোমরা এখানে আবেদন করবার জন্য আগ্রহী হয়ে থাকো। এবার তোমরা দেখে নাও এই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে। এই ফর্মটা পূরণ করবার আগে তোমাদের আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে জেনে নাও। তোমরা যখনই কোনো অফিসিয়াল ফর্ম ফিল আপ করবে, সেটা কোনো চাকরি সংক্রান্ত ফর্ম ফিল আপ হোক, বা তোমাদের কোনো ব্যাংকিং কাজের ফর্ম ফিল আপ হোক, বা তোমাদের কোনো ইউনিভার্সিটির এক্সামেরই ফর্ম ফিল আপ হোক, সেই ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা ব্ল্যাক কালির পেন দিয়ে করবে এবং তোমরা ফর্মটা কিন্তু পুরোটাই ব্লক লেটারে ফিল আপ করবে। চলো এবার তাহলে ফর্ম ফিল আপটা আমি তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখো, প্রথমে এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নাম এবং টাইটেল ব্লক লেটারে লিখতে হবে। পরবর্তী স্টেপ দেখো, নেম অফ অ্যাপ্লিকেন্ট হাজবেন্ড, যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার যে স্বামীর নামটা সেটা তোমরা এখানে ব্লক লেটারে লিখে দেবে। তারপর দেখো নেম অফ অ্যাপ্লিকেন্ট ফাদার্স, এখানে তোমরা তোমাদের বাবার নাম লিখবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি ফর্ম ফিল আপ করবার সময় সঙ্গে নিয়েই বসবে। অ্যাডমিট কার্ডটি দেখে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। এবার দেখো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ফর্ম ফিল আপ করবার সময় আধার কার্ডও নিয়ে বসবে। আধার কার্ড দেখে এখানে তোমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী পার্মানেন্ট ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট সবটাই তোমরা এখানে লিখে দেবে। কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, তোমাদের অবশ্যই চালু মোবাইল নাম্বারটা এখানে লিখবে, কারণ তোমাদের কবে এক্সাম হবে, কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, কবেই বা তোমাদের ইন্টারভিউ হবে, যাবতীয় সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের মোবাইলের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো তোমাদের ম্যারিডিয়াল স্ট্যাটাস, যদি বিবাহিত হয়ে থাকো ম্যারিডের পাশে টিক দেবে, যদি ডিভোর্সি হয়ে থাকো ডিভোর্সির পাশে টিক দেবে, আর যদি উইডো হয়ে থাকো তাহলে উইডোর পাশে টিক দেবে। এবার তোমরা দেখো ডিস্টেন্স অফ হেলথ সাব সেন্টার অফ অ্যাপ্লিকেন্ট হাউস, তোমাদের বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব কত বা হসপিটালের দূরত্ব কত এটা তোমাদের লিখতে হবে। এবার দেখো তোমাদের যে ভোটার কার্ড আছে, EPICর যে আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডের নাম্বারটি তোমাদের এখানে সেই আইডেন্টি কার্ড দেখে বসাতে হবে। এবং তোমাদের এখানে ভোটার লিস্টের যে ডিটেলসটি আছে সেটা এখানে তোমাদের ফিল আপ করতে হবে। এবার দেখো কাস্ট সার্টিফিকেট, এখানে যদি তোমাদের SC ST কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটি দেখে এখানে তোমাদের রেশন কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে।
এবার দেখো তোমাদের সমস্ত এডুকেশনের ডিটেলস তোমাদের দিতে হবে। তোমরা দেখো তোমাদের এখানে নেম অফ এক্সামিনেশান, এই জায়গায় তোমরা মাধ্যমিক লিখবে। তারপর দেখো নেম অফ দ্য বোর্ড অবলিক কাউন্সিল, কোন বোর্ডের আন্ডার থেকে মাধ্যমিক পাশ করেছো সেই বোর্ডের নামটা লিখবে। তারপর দেখো ইয়ার অফ দ্য পাসিং, কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছো সেটা লিখবে। ফুল মার্কস, কত নাম্বারের পরীক্ষা ছিল সেটি বসাবে। মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছো সেটা লিখবে। পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ পেয়েছো সেটাও লিখে দেবে। এরপর দেখো হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান যদি তোমাদের থেকে থাকে, এইচএস, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান যদি কিছু থেকে থাকে তার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। এবার তোমরা দেখো এই ফর্মটার সাথে কিছু ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। তোমাদের প্রথমে ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তারপর যে ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে তোমরা দেখে নাও। তোমাদের এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে অর্থাৎ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা তোমাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো ইপিআইসি অর্থাৎ ভোটার কার্ড অবলিক রেশন কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা কার্ড তোমাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করতে হবে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এরপর দেখো এখানে যেহেতু এসসি এবং এসটি কাস্ট এই দুটো কাস্টকেই অ্যালাউ করেছে, সেক্ষেত্রে তোমাদের এসসি এবং এসটির যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আছে, রেজাল্ট আছে, সেগুলোও কিন্তু তোমাদের জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আর তোমাদের এই ফর্মটা পূরণ করবার আগে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ভালোভাবে আঠা দিয়ে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা ফর্মটা একটা খামের মধ্যে পুরলে এবং সেই খামের মধ্যে তোমাদের আরও একটা কিন্তু পাসপোর্ট কালার ফটো কিন্তু দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমরা দেবে, ফটোটা যেন 6 মাসের পুরনো না হয়। এরপর দেখো খামের মুখটা তোমরা ভালোভাবে বন্ধ করবার আগে একটা 5 টাকার ডাক টিকিটও কিন্তু খামের মধ্যে তোমরা দিয়ে দেবে। তারপর ভালো করে খামটা আঠা দিয়ে মুখ বন্ধ করবে এবং খামটার ওপরে তোমরা লিখবে যে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। আরও একটি 5 টাকার ডাক টিকিট কিন্তু খামটার ওপরে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। প্রিয় স্টুডেন্ট, এত অবধি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। এবার চলো তাহলে পরবর্তী ধাপটা আমি তোমাদের দেখিয়ে দিই। এরপর তোমরা ফর্মটার একদম নিচের দিকে চলে আসবে। এখানে দেখো ডিক্লারেশন বলে একটা পার্ট আছে, এই ডিক্লারেশনটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই একই রকমভাবে এখানে তোমরা সিগনেচার করবে এবং তোমরা যেদিন ফর্মটা সাবমিট করবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখো আমরা তোমাদের সাথে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বয়স যদি এখানে 40 বছরের মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কী আছে। তোমাদের বলছি এখানে কিন্তু মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে সিলেকশন করা হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না, তোমাদের ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আর তোমাদের যে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের ওপর ভিত্তি করেই এখানে কর্মীদের সিলেক্ট করা হবে। তোমরা ধরো মাধ্যমিকে কেউ একজন 250 মার্কস পেয়েছো আর কেউ একজন স্টার পেয়েছো, অর্থাৎ 600-র ওপরে তোমরা নাম্বার পেয়েছো। এখানে যে 600 মার্কস পেয়েছো সেই ক্যান্ডিডেটই কিন্তু আগে সিলেক্ট হবে, অর্থাৎ এখানে যাদের মাধ্যমিকের নাম্বার খুব ভালো আছে তারাই কিন্তু এখানে আবেদন করবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা অনস্ক্রিন দেখো তোমাদের সামনে কিছু গ্রাম পঞ্চায়েতের নাম শো করছে।
এসব গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে। তোমরা অনস্ক্রিন গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখতে পাচ্ছ, আমি তাও তোমাদের জুম করে দেখিয়েছি, তোমরা একটু দেখে নাও। এছাড়াও তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। সেই নোটিশটা যদি তোমরা ডাউনলোড করে নাও তাহলে তোমরা সেখান থেকেও এই গ্রাম পঞ্চায়েতের নামগুলো পেয়ে যাবে। আর এর মধ্যে তোমাদের গ্রাম পঞ্চায়েত আছে কি না সেগুলো তোমরা একটু দেখে নাও। আর অবশ্যই আজকের ভিডিওটা দেখে তোমরা তোমাদের নিজেদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং জেলার নাম অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের গ্রাম পঞ্চায়েতেও যদি এরকম কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য জব টিউটোরিয়াল একাডেমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আজকের এই চাকরি বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের কারুর মনে কোথাও কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কোনো দ্বিধাবোধ না করে নিচের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আবারও নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটা পুরোটা দেখবার জন্য ধন্যবাদ সবাইকে।